আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র কোরআনের ৩০ নং পারার বেশিরভাগ সূরায় আল্লাহ তাআলা কিয়ামত ও আখিরাতের জীবনের কথা মনে করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার সামনে একদিন সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হবে ও কৃতকর্মের হিসাব দিতে হবে, তা কথা মনে করিয়ে দিয়েছেন, যেন আমরা দুনিয়ার ভোগ বিলাসে গাফেল না থেকে হিসাব ও আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। সূরা নাবায় আল্লাহ তাআলা বলেন, যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্য বলবে। এই দিবস সুনিশ্চিত, অতএব যার ইচ্ছা সে তার রবের শরণাপন্ন হোক। আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং কাফির বলবে, হায়, আমি যদি মাটি হতাম। সূরা নাবা আয়াত ৩৮-৪০। সূরা করিয়ায় আল্লাহ তাআলা বলেন, মহাবিপদ। কি সেই মহাবিপদ? মহাবিপদ সম্পর্কে তুমি কি জানো? যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, আর পর্বতরাজি হবে দূষিত রঙিন পশমের মতো। তারপর যার নেক কাজের পাল্লা ভারী হবে সে লাভ করবে সুখে জীবন, আর যার নেক কাজের পাল্লা হালকা হবে তার আবাস হবে হাবিয়া। তুমি কি জানো হাবিয়া কি? উত্তপ্ত আগুন। সূরা করিয়া আয়াত ১-১১। আমাদের জীবনে আল্লাহ তাআলার যে অপরিসীম দয়া ও অনুগ্রহ রয়েছে, সেজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করা এবং দুনিয়াতে আল্লাহ তাআলার অন্য বান্দাদের প্রতিও দয়া ও অনুগ্রহ করা আমাদের কর্তব্য। সূরা দোহায় আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? তারপর তিনি আশ্রয় দিয়েছেন। তিনি তোমাকে পেয়েছেন পথহারা, তারপর পথ দেখিয়েছেন। তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব, তারপর অভাব মুক্ত করেছেন। সুতরাং তুমি এতিমের প্রতি কঠোর হইও না, ভিক্ষুককে ধমক দিও না এবং তোমার রবের নিয়ামতের কথা বর্ণনা করো। সূরা দোহা আয়াত ৬-১১। দুনিয়ার জীবনে কিছু খারাপ সময় আসে, আল্লাহর পরীক্ষা ও কষ্ট আসে, কিন্তু কষ্টের পরেই থাকে স্বস্তি ও সুখ। বিপদ আপদে আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা করা, ধৈর্য ধারণ করা ও আল্লাহর করুণায় আশাবাদী থাকা উচিত। আর আল্লাহ তাআলা যখনই অবসর দেন, সুযোগ দেন, তখনই একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতে নিমগ্ন হওয়া উচিত। সূরা ইনশিরাহে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সুখ। অতএব যখনই তুমি অবসর পাবে তখনই কঠোর ইবাদতে রত হও। সূরা ইনশিরাহ আয়াত ৫-৭। মানুষের জীবনে যখন সফলতা আসে তখন বেশি বেশি আল্লাহর শুকর ও কৃতজ্ঞতা আদায় করা আবশ্যক। ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা আবশ্যক। সূরা নাসরে আল্লাহ তাআলা বলেন, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে, তখন তুমি তোমার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। সূরা নাসর আয়াত ১-৩। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।